নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। বাবার শরীরটাও আজকে বেশ সুস্থ। তো বাড়ির কাজের চাপ অনেকটাই কমে নিয়ে আসছি। আর দু একদিনের হয়তো কাজের পরিমাণ থাকবে না বললেই চলে। তারপর স্বাভাবিক যেগুলো থাকে এগুলো তো সারা বছরই থাকে। তো সকালে প্রাইভেট থেকে এসে খাওয়া দাওয়া করছি, বাবাকেও করাইছি। এখন যাচ্ছি একটু মির্জাপুর, কারণ কয়েকদিন ধরে বলতেছি বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান আছে, মৃত্যুবার্ষিকী বৌদির। তো ওইটারই আস্তে আস্তে বাজারগুলো মানে আনতেছি আর কি, যেন একদিনে প্রেশার না পড়ে। আবার কিছু সারও নিয়ে আসবো, কারণ হচ্ছে বাড়ির দক্ষিণ সাইডে জামন বুনছি, ওই জমিতে কিছু পরিমাণ জল আসছে। তো আশা যেহেতু জাগাইছে যে ধান হইতে পারে, কিন্তু সার না দিলে তার ধান হবে না। ধানগুলো যেগুলো ধান আছে সব লাল লাল শীষ বেরিয়ে আছে, পাতা লাল হয়ে গেছে। তো সার দিলে ওগুলো আরও ভালো হবে। সেই জন্য দুই কাজেই যাচ্ছি আর কি। তো যাবো এখন ওই পাড়া দেখি কেউ যদি সাথে যায় তাহলে গল্প করতে যাওয়া যাবে, আর নাহলে তো একাই যেতে হবে। তো চলেন মির্জাপুরের দিকে কিছু কেনাকাটা করে নিয়ে আসি। তো মির্জাপুর যাইতেছি। মির্জাপুর যাওয়ার সাথে পাইছি অনেক রংলাদা আছে পিছনে, ওই যে রংলাদাকে দেখা যায়। জুলহাস আছে, তারপরে জুলহাস বাবা আছে। ভালোই মানুষ দেখছি মির্জাপুর যাওয়ার জন্য। আসার সময় তো সবাই একাত্র আসা হবে না। সামনে নৌকা আছে, নৌকাতে পারবো। ওই যে সামনে নৌকা। নৌকায় পার করবো নাকি? পার করে দেবো, নৌকা তো আছে, সমস্যা কি? তবে কাজের মধ্যে ব্যস্ত থাকলে মন ভালো থাকে, ঠিক আছে। খালি যদি বাড়িতে বসে থাকো দেখবো যে মন অলরেডি শরীরে ভালো হয়ে আসবো। শরীর ভালো হয়ে গেছে, আর এদিকে শরীর তো ভালো হয়েছে। অফিসে যোগাযোগ আছে না এখন? অফিসে যোগাযোগ করতেও কইছে যে 1 সপ্তাহ ছুটি টাকা, 1 সপ্তাহ ছুটি দিছে। 1 সপ্তাহ ছুটি কাজে দেখেন কি মেলা দূর সাইডে তুমি যাও তো অনেক দূর যাও না? অনেক দূর যাই না, পাহাড় মনে করো যে সাইড তো সব পরিচিত, পরিচিত পাহাড়ে তো অনেক দূর যাই। আমার কোনো গাড়ি বাজে নাই, কেউ আমি গেছি না, কোনো গাড়ি বাজে না। মনে জোরানো, মনে জোরাই না, মনের জোরটারও বড় জোর। মানসিকভাবে ভেঙে পড়ে লাভ নেই দাদা, ঠিক আছে। মনে জোরানো जो होना था वो हो गया না, হয় যা হওয়ারটা হয়ে গেছে, ঠিক আছে। তুমি যে মাঝখানে এত সুন্দর মোটামুটি নিজেকে ঠিক রাখছিলে, এখন ভেঙে পড়লাম, এই জিনিসটাই কি লাগে। মনে করো ঠিক থাকো, নিজেকে সুস্থ রাখো, ঠিক থাকো। মনে করো যে এই 2 দিন কয়েকদিন বসে বসে থেকে মনে হয় না, বসে থাকলে আর মন খারাপ হয়, আরো খারাপ লাগে। বসে থেকে এমন অবস্থায় আছে। আর মনে করো পরিশ্রম করলে ঘুমটা ভালো হয়, ওষুধ লাগে না। আমার পরিশ্রম করি এমনি মির্জাপুর কোনো কাজ আছে? কোনো কাজই নাই। তাহলে চলো আমার লোকের, চলো বাজার টাজার দুজন একসাথে করে। মনে করো কোনো কাজ নাই, যোগাযোগ ফোন দিবেন ওরা, দেখি এক সপ্তাহ ওষুধ খাইতে চাই।
হ্যাঁ ওষুধ খাও আর ওষুধ খাওয়াই মনে করো যে হ্যাঁ শরীর ঠিক থাকে না। না আপনি পাট শাক টাক বেছে এগুলো খারাপ হয় নাই? হ্যাঁ 600 আর হলো এদিকে হলো 2700, তাই না? 3300 টাকা পাট বিক্রি করলেন, ভালোই করছেন, খারাপ না। আলু পাল্লা কত করে এটা? হ্যাঁ কম কত দেওয়া দেবো? 10 করে ফালান দেবো, 10 করে 10 করে ফালান। না কম হবে না, 10 করে তো 10 করে তো দুটো আছে। 100 টাকা পাল্লায় আলু দিতে পারবে। 3 দেশের আলু 3 রকম দাম তো, কত করে চলে? 120 টাকা চাই পাল্লা। তাহলে এটা 5 কেজি দেন দেখি। ই দিয়ে জোড়া দেন না, উপর থেকে বড়টা দেন। ওখানে আদা কত করে? আদা হ্যাঁ 160 টাকা কেজি। আদাটা কিরকম? আদা তো আদা খারাপ বলবো $50 টাকা কেজি চাই। দাদা কম কি আছে? কম নাই। দেখাই করা দেখি। কম দিয়ে লিখে কাস্টমার খেতে লাভ আছে কম। থাকে বেশি বড় টাকা নাই। এত জুতো ফাল না তোমার 114 টাকা। 110 টাকা আর কি। পুরাটা দেন 4 কম দিবে। আর কি নেই, আর ওই দোকানটা নেই। আর ডেল আর তেল আর কি ডেল 50 টাকা দিলাম। কি দিন একটা লাক্স সাবান দিন, একটা মাঝে এটা দেন। সাবান জানি কয়টা বছর? সাবান জানি কয়টা বছর? বই বড় না সাবানের দাম দিবেন আজকে দেন না, শুক্রবার আবার কি কয় 100 টাকা হয়ে গেছে গা। কাছে 80 টাকা ওটার দাম। রাখেন পূজা পূজা তুলে রাখেন এখানে। 70 টাকা দাম বেশি 5 টাকা। লবণের প্যাকেট দেন। শুক্রবারে দেবো 20 টাকা খাইও শুক্রবারে। মুড়া ডেল দর্শন তুই কি করেন আর ওটি ধরো ভাই, একটা লবণের প্যাকেট দেন। ওইটা ওইটা 30 টাকা। ডুলি কে থসে কি কি মানে বাকি দিলাম না, মালিক নেই জড়িয়েবো পাহাড়ে ঠিক আছে তো না। ভালোটা দিবে, ফলনে বেশি হয়। আরেকটা আছে লম্বা লম্বা আছে যেটা
হ্যাঁ আর সাদা এক লম্বা আছে না একটা, ওটা দেন, সাদা লম্বাটা। সাদা হবে, দেখা সবুজ সবুজ সাদা হবে। দুই প্যাকেট কত দেখছো? 180 টাকা চাই দুটো। দেওয়া যাবে কত হলে? এটাকে আমি 70 টাকা করে দিচ্ছি। 70 টাকা দিয়েছেন? হ্যাঁ, ওই যে রাখুন যারা না না, এক এক প্যাকেট, এক প্যাকেট 70 টাকা করছে। হ্যাঁ এত লাভ বিক্রি করে লাইট দাম নেবে না। হ্যাঁ ভিতরে বোধ হয় 8-10টা পিস আছে বেশি। আড়ি আছে না যে লাল শাকের বিক্রি? ভাই ভাই ওই যে সুলতানার ফেরি নেটে মানে লাস্ট কত টাকা যাবো? কামিজ আছে তো? এটা 70 টাকা করে বলে নিয়েছে আপনার কাছ থেকে। না করছে লাল শাকের বীজ নিলাম, লাউ 2 প্যাকেট, হচ্ছে পালং শাক। সেই তো আজকে রংগলদাকে বাজার করলাম। বাজার করা মোটামুটি শেষ, এখন বাড়ি থেকে যাচ্ছি অটোতে করে। আজকে ওয়েদারটা ভালো, বৃষ্টি নেই। দেখি যেহেতু কত সময় লাগবে, 1-2 সময় লাগবে না। সমস্যা আছে খালের পরে যে একটু অপেক্ষা করতে হবে। দাদাকে মন খারাপ নাকি? মন আসলেই খারাপ, দেখে বোঝা যায়। একবার তো বলছি অসুস্থতা মনে করবো না যে তুমি অসুস্থ, মন থাকে শরীর দুর্বল হয়েছে। অনেক দুর্বল হয়েছে এর জন্য যে কাজে হালকা মাত্রা কাজ করুন না, মাথায় কাজ করে গো আর কি কাজ করে না। নদী একদম ভরে গেছে। এই যে এখানে এসে ঠেকলাম, এখন আমাদের অপেক্ষা করতে হবে। কেউ যদি পার করে নাই তাহলে পার হবে। বৃষ্টি হয়ে গেল আবার এক পশলা। তো ফোন দেয় না, কারে ফোন দেবো? কারে দেবো? ভক্ত আছে না, ভক্তের ফোন দেখি। এই হলো আজকের বাজার, মানে যে বাজার করে একটু ওজন সেগুলো আজকে নিয়ে আসলাম। আর যাবো বৃহস্পতিবার দিন, বাকি যে ফল টল যা কিছু লাগে, পুরোহিতে যা কিছু লাগে বৃহস্পতিবার দিন নিয়ে আসবো। রাশি 3টে বাস মাত্র। দাদা কখন আসছেন? হ্যাঁ, কখন আসলেন? এই মাত্র আসলাম বাজারে। বড় বড় নদী বইরে সড়কে ফেলছে, আমরা তো থাকি সমুদ্রে।
নদীর সাইডেও বড় দেখেন না কুস্তরা গ্রামের ভিতরে মাটি ফেলে যায়, মাটি আর নাই, সব গেছে গা পুকুরে। মাটি কি কম ফেলেছিল? অনেক মাটি ফেলছিল। ওর অর্ধেক মাটি আমাকে লাগবো না। কি বাতাস, হ্যাঁ শরীরটা একদম ঠান্ডা হয়ে গেল বাতাসে। যা মাটি লাগবো ওইটুক জায়গার মধ্যে যে লুৎফর বাইগো যে বাড়িটা এ পর্যন্ত লাগবো মাটি বেশি, বুঝছেন? সাইডে তো পুকুর না করবো, যখন নির্বাচন হইব না তার আগে সবাই হ্যাঁ আপনার রাস্তা এই বছরই, আর এই বছরে আপনার রাস্তা হয়ে যাবে, চিন্তা করেন না। কাল ভোটটা দিয়ে আজকে পাটের ঝামেলা শেষ, আর পাট ধোয়া নাই, অনেক করে শুকাইলি পাটের শেষ এই বছরের মধ্যে। এই জায়গায় তো মনে হয় শুকালে 10 পাট ধরে হামেদ ভাই বিক্রি করলো 3200 টাকা করে পাট, আর ভক্ত বিক্রি করলো 3500 টাকা করে। পাট তুই পাট তুষা পাট তাই না, মেষ্টা পাট স্বাদ আসবো, কিন্তু মানের ভালোটা মাধ্যমে অবশ্যই হানা পাতা বিক্রি করবো না, একটু দেখে দাম টাম কি হঠাৎ করে 500 টাকা দামের পাটের দাম কমে গেছে, মনে 500 টাকা। আবার মেঘ করছে, এই রোদ উঠে এই বৃষ্টি, এই অবস্থা চলছে। তো বৃষ্টি দীর্ঘস্থায়ী না, অল্প সময় বৃষ্টি হয়, এর মধ্যে 2বার বৃষ্টি হয়ে গেল। তো আজকে নুপুর বাবাকে নিয়ে গেছিলাম বাজারে। আসলে নুপুরের বাবার বর্তমান যে পরিস্থিতি তা আসলে কোনো মতোই কাম্য নয়, কারণ হচ্ছে সে ছিল খুব চন্মনা এবং খুবই পরিশ্রমী। বর্তমানে তার যে অবস্থা, তার এমনি ভেতরে কিন্তু কোনো রোগ নাই, আছে ডায়াবেটিস বা ভেতরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনো সমস্যা, কিডনি বা হার্টের কোনো কিছু না, কিন্তু মানসিক চাপে সে একদম ভেঙে পড়ছে, তার রাতে ঘুম হয় না। আর একটা মানুষ যদি কন্টিনিউ ঘুম না আসে, ঘুম না পারে, সে কিন্তু দুর্বল হয়ে পড়ে। এখন ডাক্তার তাকে ওষুধ দিছে, ঘুমের ওষুধ, সাথে আরো আনুষঙ্গিক কিছু ওষুধ আছে, কিন্তু ঘুমের ওষুধ খেলে শুধু শরীর দুর্বল হবে, ঘুম পারবে, আমার সঙ্গে ঘুম হয় না, ঘুমের ওষুধ খেয়ে এই ধরনের কথাই বলবো আর কি। সেই জন্য বললাম যে একটু বাজারে নিয়ে যাই, সাথে করে একটু নিয়ে গেলে কাজে ব্যস্ত থাকলে গল্পে গল্পে একটু মনটা ভালো থাকবে না। এখন ওনার সাথে মনে করেন যে ওনাকে একটু মনটা ফ্রি রাখতে হবে, একটু আনন্দ দিয়ে হাসি খুশি রাখতে হবে, পাশে একজন থাকা দরকার। তো অনেক সময় আছে আমি ফ্রি থাকলে যাই,
আবার সেও আসে আমার সাথে গল্প টল্প করে। তো মূলত এই জন্য আর কি একটু জোর করে নিয়ে গেছিলাম বাজারে, মনটা একটু ভালো হয়ে নেই। আর আমার একটু সুবিধা হলো, দুজন একসাথে বাজার করলাম, একা একটা বলো আনা একটু সমস্যা হতো। গাড়ির উপরে বৃষ্টি চেপে গেছে গা, খেয়ে সবার মৌ পারবো না। খাও। চলো, আজকের আপনাদের সময় নষ্ট করবো না। অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।